নমস্কার, ১৬ আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মুরালি বা খুরমা। এটা লোকাল ট্রেন অথবা মেলায় গেলে পাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। আর এই মুরালি বা খুরমাটা চিনি অথবা গুড় দিয়ে তৈরি করা যায়, কিন্তু আজকে আমি তোমাদেরকে গুড় দিয়ে কিভাবে তৈরি করবে সেটাই শেয়ার করব। মুরালি বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার প্রথমে শুকনো উপকরণটা একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে ময়ান দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটাকেও এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু এমন হতে হবে যাতে মুঠো করলে ময়দাটা ভেঙে না যায়। দেখো, ঠিক এরকম মুঠো করলে যেন ঝুরঝুরে হয়ে না পড়ে। হাত দিয়ে প্রেসার করলে তবে যেন ময়দাটা ভাঙে। দেখতেই পাচ্ছ, তাহলে বুঝতে পারবে যে ময়ানটা ঠিক হয়েছে। ময়ানটা আমার দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিলাম। ময়দাটা কিন্তু শক্ত করে মাখতে হবে, নরম করে মাখলে হবে না। ময়দাটা শক্ত করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। ময়দাটা অনেকটাই নরম হয়ে গেছে। এটাকে আরেকটু ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেছে। এবার গোল করে একটা বল করে নিলাম। এই লেচিটা দিয়ে আমি একটা মোটা করে রুটি বেলে নেব। নর্মালি যেরকম আমরা রুটি বেলি ওইরকমই গোল করে বেলবে। আমি কিন্তু এখানে কোনো শুকনো ময়দা ব্যবহার করিনি। রুটিটা আমার বেলা হয়ে গেছে। ঠিক এই রকম মোটা করে বেলতে হবে। চারদিকটা যেন সমান বেলা হয়, কোনো দিকটা মোটা বা কোনো দিকটা যেন পাতলা না হয়। এবার এগুলোকে সরু সরু করে কেটে নিতে হবে। প্রথমে দু সাইড থেকে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি। দু সাইড থেকে আমি প্রথমে কেটে নিলাম। এগুলো আমি ফেলবো না, এগুলোকেও আমি কেটে পরে ব্যবহার করে নেব। এবার সরু সরু করে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। আমার সরু সরু করে কাটা হয়ে গেছে। এবার মাঝখান থেকে আমি আরেকবার কেটে নিচ্ছি। মুরালিগুলো আমার কাটা হয়ে গেছে। ঠিক এরকম লম্বা লম্বা কাটতে হবে। আর দেখো, সবগুলো কিন্তু একদম আলাদা আলাদা সুন্দর করে আমি বার করে নিচ্ছি। এবার এই মুরালিগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি গ্যাসের উপর কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, একটু আঙুল দিয়ে এরকম দেখে নিতে হবে। তেলটা যখন হালকা গরম থাকবে তখন কিন্তু এই মুরালিগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম হলে কিন্তু এটা ভালো ভাজা হবে না, ভেতরটা নরম থেকে যাবে। সমস্ত মুরলিগুলো দেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ যে মুরলিগুলো দেওয়ার পর তেলের উপর কিরম বুদবুদ হচ্ছে। অর্থাৎ তেলটা যখন একদম হালকা গরম থাকবে তখন দিয়েছিলাম, এখন তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। এবার এটাকে লো ফ্লেমে একটু ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। প্রথমেই বেশি নাড়াচাড়া করবে না। যখন একটু ভাজা হয়ে যাবে, দেখতে পাচ্ছ যে মুরলিগুলো কতটা ফুলে উঠেছে, তখন খুন্তি দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে চারদিক সমানভাবে ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজবে, তা নাহলে একদিকে কালার এসে যাবে আর একদিক কিন্তু সাদা থেকে যাবে। চারদিক যাতে সমান কালার আসে সেই জন্য একটু নাড়াচাড়া করে এগুলোকে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কালার আমি করব না। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলোকে তোলার পর ঠান্ডা করে নিতে হবে। কিন্তু ওই একইভাবে আমি বাদ বাকি যে মুরলিগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি।
আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দ্বিতীয় খেপা মোরলেগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সমস্তগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু এবার আমি গুড় দিয়ে করব, তাই প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতন আখের গুড়। এবার গুড়টাকে প্রথমে একটু জাল দিয়ে নিতে হবে। তবে গুড়টা যখন জাল দেবে, গুড়টাকেও কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে জাল দেবে, হাই ফ্লেমে দেবে না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। গুড়টা নাড়াচাড়া করে জাল দিয়ে দুতারের শিরা তৈরি করে নিতে হবে। গরম গুড়ের মধ্যে হাত দেবে না, খুন্তি দিয়ে গুড় তুলে সামান্য একটু হাত দিলেই বুঝতে পারবে। গুড়টা যদি চিটচিটে হয়ে যায় তাহলে বুঝবে গুড়টা আমার তৈরি হয়ে গেছে। গুড়টা আমার তৈরি হয়ে গেছে, এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মুরালিগুলো দিয়ে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা এই সময় চাইলে একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারো, কিন্তু যেহেতু আমি বাড়ির জন্য করছি তাই চালের গুঁড়োটা দিলাম না। দোকানে যারা করে তারা কিন্তু একটু চালের গুঁড়ো দেয়। দেখো সমস্ত গুড়টা আমি কোট করে নিয়েছি আর মুরালিগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি প্লেটে তুলে নিয়ে এসেছি। আর খেতে ভীষণই ভালো হয়। একটা মুরালি ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা খাস্তা, দেখেই বুঝতে পারছো। তাহলে বন্ধুরা, এই মুরালির ভিডিও ভালো লাগলে বাড়িতে একবার তোমরা করো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও।